তখন প্রত্যেকের জন্যই আল্লাহ তাআলা জান্নাত বানায় রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, জান্নাতের মধ্যেও আল্লাহ তাআলা একটা ঘর নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। তিনি তো আমরা এই মসজিদকে সহযোগিতা করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছি, আমরা একসাথে হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে এই নতুন এক আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসা এবং বসার তৌফিক দান করেছেন। একটি বালাকার একটি ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই আশা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা করতে পারি, যেহেতু এটা একজন আমাদের ঢাকা দুবাই উনি এই মসজিদটাকে উনি দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা যতটুকু পাচ্ছি সময় দিয়ে আমাদের উপকার আছে, নাল্লা বন্ধের আরোগ্য আছে, অনেকেই আছেন এখানে, সবাই কাজ করিয়া এই মসজিদটাকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই মসজিদটাকে নিয়েছি। আমাদের লস হয় নাই। কবরে চলে যাবেন, কবরের মধ্যে এই মসজিদের সাথে সম্পৃক্ততা থাকার কারণে, এই মসজিদের মধ্যে মুসল্লি বাড়ার কারণে, এই মসজিদটাকে আপনি ধরে রাখার কারণে, এই মসজিদের সমস্ত কলা কৌশল মসজিদ থেকে সহজভাবে মসজিদটা এই মসজিদ থাকবে। আমরা যারা এখানে বসে আছি একসময় আমরা কেউ থাকবো না, আমরা সকলেই কবরবাসী হয়ে যাব। মসজিদ যতদিন থাকবে, যত সওয়াব হবে, এই মসজিদের যত সাজদা হবে, এই মসজিদে যত আল্লাহওয়ালা আল্লাহকে ডাকবে, যত আল্লাহর হুকুম পালন করবে, যত জিকির আজগার হবে, আমি কবরে চলে যাব, আমি কবরে শুয়ে থাকব, যত সাজদা হবে কবরের মধ্যে সমুদ্রের স্রোতের মতো যেতেই থাকবে, যেতে থাকবে। সুবহানাল্লাহ। কোনো লস নাই আমার আপনার, যত মুক্ত হয়ে যাবে, আমার কোনো পেরেশানি নাই। দুনিয়া এক সাইড হয়ে গেল, আমার কোনো আপত্তি সম্পর্ক, যে নবীর সাথে আমার সম্পর্ক, যে রবের ঘরের সাথে আমার সম্পর্ক, যে নবীর ঘরের সাথে আমার সম্পর্ক থাকবে, আমার পক্ষে যায়। সকলে যদি আমার বিরোধিতাও করে, তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ছোট না, ঠিক কিনা বলেন? ঠিক। আমরা যতদিন দুনিয়াতে থাকবো একমাত্র আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছে মাথা নত করব, ঠিক কিনা বলেন? ঠিক। অনেকে আছে জোয়ারে বাদশা, ঠিক কিনা বলেন? যে দিকটা মহান আল্লাহ যে দিকে আছে, মহান নবী যে দিকে আছে, নবীর আদর্শ যে দিকে আছে, ইসলাম যে দিকে আছে, কোরআন যে দিকে আছে, যেদিকে কোরআনের আদর্শ আছে, যে জায়গার মধ্যে কোরআনের আদর্শ নাই,